এখন যদি আপনি জুলাইয়ের ইতিহাস লেখেন তাহলে দেখা যাবে 80% ওই কৃষক বা শ্রমিক বা ঠেলা গাড়িওয়ালারা রিক্সাওয়ালারা তারা নেগলেক্টেড হয়ে যায়। চিফ অ্যাডভাইজারকে আমি বলেছি আপনার সাথে থেকে বলবেন যে এরকম নির্বাচন যদি অশুদ্ধ হয় তাহলে আপনি জাতিকে বলেন সেই নির্বাচন আপনি বাতিল করবেন এবং পুনরায় নতুন করে আপনি নির্বাচন দেবেন। দুটো কারণেই আমরা যেতে পারিনি অতীতে। সেটা হচ্ছে আমাদের চিন্তার দৈন্যতাও আছে। যেমন বিদেশে আমাদের প্রচুর লোক সেখানে চাকরি করে এবং আমরা তার থেকে বেনিফিটও পাই, কিন্তু বিদেশিদেরকে ভোটার করার ব্যাপারে তো আগের চিন্তাভাবনা সেভাবে হয়নি। এটা যারা যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন আমি মনে করি তাদের সচেতনতা এবং আন্তরিকতা দুইটারই অভাব ছিল। দিস ইজ ওয়ান। সেকেন্ড, অবশ্যই এটাকে আমরা স্বীকার করতে হবে যে আমাদের দেশটি এখনও ওই পরিমাণ উন্নত লজিস্টিক্স সাপোর্টটা দেওয়ার মতো হয়নি, বা আমাদের কমিউনিকেশনটা এত বেশি ইমপ্রুভ ছিল না আগে যে সব জায়গায় পৌঁছে যাওয়ার মতো। কিন্তু এখন সব কিছু ইমপ্রুভ করছে, আমি মনে এখন পসিবল। তো এখন পসিবল বিধায় আমরা বলছি যে এটাকে ইনক্লুড করতে হবে। এবং কিছুদিন আগে চিফ ইলেকশন কমিশনের সাথে আমি বৈঠকও করেছি এবং সেখানে আমরা এটা বলেছি যে প্রান্তিক জনগোষ্ঠী ও পাহাড়ে জঙ্গলে যারা আছে বিদেশিদের সাথে তাদেরকেও কীভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া যায় সেটার জন্য চিন্তাভাবনা করে। সুতরাং উই ডু অ্যাগ্রি উইথ দিস ডিমান্ড আমরা। আর 2 নম্বর আপনি যেটা বলেছেন যে আলাদা রিপ্রেজেন্টেশন বিভিন্ন গোষ্ঠীর জন্য করার জন্য, আমি মনে করি এটা একটা যৌক্তিক দাবি। এটা একটা যৌক্তিক দাবি। এইটা যদি আমরা করতে পারি তাহলে এটা উত্তম হবে মনে করি এবং নীতিগতভাবে এটাকে আমরা সমর্থন করি। আপনার দুইটার ব্যাপারে বোধহয় আমি সংক্ষেপে কথা বলতে পেরেছি। যে ভোটার আমি সকলের জন্য যেটা বলবো যে আমাদের তো আদর্শ বা দর্শন মানুষের থাকবেই, সেটা একটা বিষয় ভোটে নিঃসন্দেহে ডিসাইডিং ফ্যাক্টর হয়। কিন্তু তার সাথে দুটো জিনিসকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এক হচ্ছে অনেস্টি অ্যান্ড ক্যাপাবিলিটি অফ দি ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট যদি অনেস্ট এবং ক্যাপাবল না হয় তাহলে আমার দলের লোককেও যদি আমি নির্বাচিত করি তারা কিন্তু সমাজকে, রাষ্ট্রকে বা দেশকে, মানুষকে খুব ভালো কিছু দিতে পারবে না। এবং দুটোর প্রয়োজনীয়তা একেবারেই গুরুত্বপূর্ণ। খুবই ক্যাপাবল লোক কিন্তু অনেস্ট না, তাহলে উনি অত্যন্ত যোগ্যতার সাথে মানুষকে এক্সপ্লয়েট করতে পারবে এবং দুর্নীতি করতে পারবে। আবার খুবই অনেস্ট, ক্যাপাবল না, তাহলে উনি ক্ষতি করতে পারবে না, মানুষের ক্ষতি করবে না, কিন্তু খুব বেশি কিছু দিতেও পারবে না। শুধু এই কম্বিনেশন অফ টু, ক্যারেক্টার অ্যান্ড ক্যারিয়ার আমরা যেটাকে বলি, বা অনেস্টি অ্যান্ড ক্যাপাবিলিটি, অবভিয়াসলি এখানে সিনসিয়ারিটি অ্যান্ড কমিটমেন্ট অনেক কিছুই আছে। আমি অত বেশি পয়েন্ট এখানে নিতে চাচ্ছি না। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে? লিডারশিপ ক্রাইসিসটা। জনগণ কিন্তু ব্রিটিশ পিরিয়ডে লড়াই করেছে, পাকিস্তান পিরিয়ডে লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে। বাংলাদেশেও বহু লড়াই হয়েছে, বহু পরিবর্তন হয়েছে, পরিবর্তন ঘটিয়েছে মানুষেরা। কিন্তু পরিবর্তনের পরে যে নেতৃত্ব আবার জন আকাঙ্ক্ষার সাথে একমতে কাজ করেনি, বরং তারা পরিবর্তনের সুযোগটাকে ব্যবহার করে দুর্নীতি, অন্যান্য সব কিছু, আমি এত শব্দ বলতে চাই না দেশের জন্য, সব নেগেটিভ জিনিসগুলোকে আত্মস্থ করে পরিবর্তনের সুযোগটা নিয়ে নিজেকে গড়ার চেষ্টা করেছে এবং বৈষম্য তৈরি করেছে, সমাজে পছন্দ হয়েছে, গুড গভর্নেন্সের বিপরীতে বাজে গভর্নেন্স দিয়েছে, মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে। আমি মনে করি দিস ইজ দ্য টাইম। এবারের যে পরিবর্তনটা হয়েছে, চেঞ্জটা হয়েছে, এখানে এই ধরনের পরিবর্তন কিন্তু অতীতে আর কখনো সকল শ্রেণীর মানুষ জড়িত। এখানে শিশু বাচ্চা জড়িত, তার মা কোলে করে তাকে নিয়ে গেছে। আমি জেলে ছিলাম 22 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত। 6 তারিখে বেরোচ্ছি, 7 তারিখে আমি ঢাকা মেডিকেল কলেজে আহতদের দেখতে গিয়েছিলাম। সেখানে দেখলাম যে 80% হচ্ছে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এবং আমরা আনফর্চুনেটলি আমরা কিন্তু তাদেরকে আবার অগোচরে হোক নেগলেক্ট করে গেছি। 80% হচ্ছে ওই শ্রেণীর মানুষেরা এবার অংশগ্রহণ করেছিল, আর 20% হচ্ছে ছাত্র, যুবক, এলিট সব। হ্যাঁ, লিডারশিপে তো তারা ছিল না। কিন্তু এখন যদি আপনি জুলাইয়ের ইতিহাস লেখেন তাহলে দেখা যাবে 80% ওই কৃষক বা শ্রমিক বা ঠেলা গাড়িওয়ালারা, রিক্সাওয়ালারা তারা নেগলেক্টেড হয়ে যাচ্ছে আমাদের জন্য। এই যে একটা বিষয় সবসময় আমাদের মাঝে রয়েছে। আমি আজকে এটা দাবি করব
যে যারা শ্রমিক ছিল, যারা নিম্নবিত্ত ছিল, তাদের ইতিহাসটা যেন এই জুলাই আন্দোলনে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত করা হয়। কিন্তু আমরা মনে করি যদি আমরা আসতে পারি তাহলে আমরা ব্যাপক জব ক্রিয়েট করতে আমরা সক্ষম হব দুটি কারণে। একটা হচ্ছে গভর্নেন্সের যে প্যাটার্নটা, এটা আমরা চেঞ্জ করে দেব। দুই হচ্ছে আমরা দুর্নীতিকে সিরিয়াসলি অ্যাড্রেস করব। কারণ আপনি যে বলেছেন আজকে 40% লোক দারিদ্র সীমার নিচে বা সব কিছু মিলে, এর একটা বড় কারণ তো হচ্ছে দুর্নীতি। দারিদ্রদের জন্য যে সম্পদ আছে, এই সম্পদের মেজর পোর্শন তো বড়দের পেটে চলে যাচ্ছে। সুতরাং আপনি দুর্নীতিকে যদি কমবেট করতে না পারেন, নাথিং উইল হ্যাপেন এখানে। 2 নম্বর হচ্ছে আমরা যেটা বলেছি যে আমরা গুড গভর্নেন্স এখানে দেবো। গুড গভর্নেন্স যদি আমরা দিতে পারি এবং অ্যাকাউন্টেবিলিটিটাকে আমরা এস্টাবলিশ করব অ্যাডমিনিস্ট্রেশনের সব জায়গাতে, যেটা আপনি ইনফর্মালি কথা বলতেছিলেন একটু আগে, যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে অনেক ভালো ভালো রিসার্চের ফসলও সেখানে কোনো ইমপ্লিমেন্ট হবে না। সুতরাং একটা মৌলিক চেঞ্জ আনতে হবে বাংলাদেশে। আপনার ছোটোখাটো পরিবর্তন দিয়ে কিন্তু হবে না। জামাত ইসলামী একটা মানে প্যাকেজ এবং মৌলিক পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, এবং সেটাও যদি হয় তাহলে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে, দারিদ্র থেকে শুরু করে, কোয়ালিটি এডুকেশন থেকে শুরু করে সব কিছু মিলে নিরাপত্তার যে ইস্যুটা আছে, মানুষের অধিকারের যে বিষয়টা আছে, সব জায়গায় একটা কোয়ালিটিটিভ আপগ্রেডেশন হবে বলে আমি মনে করি। ডিটেলস তো বলার সময়টা আমি একটু চলে যাবে, এই জন্য আমি করছি না। আমি লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যাশার কথা বলা হচ্ছে আজকে, একটা এই সব কিছুর জন্য এখন প্রয়োজন হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। এবং 54 বছরে আমাদের আজকে এই ফেলিউরের পিছনে সুষ্ঠু নির্বাচন না হওয়াটা একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। সুতরাং এই নির্বাচনটা কীভাবে সুষ্ঠু হবে, এই ব্যাপারে একটি কথা বলে আমি শেষ করছি। এখানে যে কথাগুলো আসছে আই ডু অ্যাপ্রিসিয়েট যে আচরণবিধি সকলকে মানতে হবে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে বৃহৎ রাজনৈতিক দলগুলোর নিজস্ব কমিটমেন্ট শুধু নয়, কমিটমেন্ট তো থাকবেই, এবং তাদের নিজেরা নিজেদেরকে এক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে, যে নিজেদের ভিতরে পরিবর্তন আসবে। এবং নেশনকে আমি চিফ অ্যাডভাইজারকে বলেছিলাম যে যারা মেজর পলিটিক্যাল পার্টি তারা সহ আমরা একসাথে বসি, আপনি থাকেন, আমরা টেলিভিশন থাকবে, আমরা কমিটমেন্ট করি নেশনকে যে আমরা ফেয়ার ইলেকশন করব, ইলেকশন আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করব না। এটা জামাত ইসলামী বলবে, বিএনপি বলবে, আরও যারা এসটিও তারা বলবে। এবং এই কথা আমরা নেশনকে টেলিভিশনে বলবো যে যদি আমাদের দল থেকে হয় তাহলে সে দায়িত্ব নিয়েই আমরাই সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সাজেস্ট করব। আর চিফ অ্যাডভাইজারকে আমি বলেছি আপনার সাথে থেকে বলবেন যে এরকম নির্বাচন যদি অশুদ্ধ হয়, সঠিক না হয়, এটা নানা পরিমাপ আছে, তাহলে আপনি জাতিকে বলেন সেই নির্বাচন আপনি বাতিল করবেন এবং পুনরায় নতুন করে আপনি নির্বাচন দেবেন। লেট আস হ্যাভ এ ভেরি ওপেন কমিটমেন্ট টু দি নেশন থ্রু টেলিভিশন। তারপরে কেউ যদি ব্যর্থ ঘটায় তার পরিণতি জনগণ আবার দেখবে। অ্যাটলিস্ট এতটুকু সিরিয়াস কমিটমেন্ট আমাদের যদি থাকে, এবং প্রশাসন বাকি সব যা যা রিলেটেড আছে তারা যদি সিনসিয়ারলি, প্রপারলি, আন্তরিকতার সাথে নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমি মনে করি অনেকটাই একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং এই সুষ্ঠু নির্বাচনে যারাই জিতবেন আমরা তাদের গলায় মালা দেব ইনশাআল্লাহ।